বন্ধুগণ গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে ওই 6:45 মতন। এখন আমি ঘুম থেকে উঠেছি, করিনি তখন থেকে তোমাদের স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কি করি সেটা তোমাদের সাথে দেখাবো, যতটুকু পারবো দেখাবো। তো চলো আমি ব্রাশটা করে নিয়ে ঘর তোর আগে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আজকে যেতে হবে রেডি সেডি হয়ে। তো চলো। আর আর একটা কথা, আর আজকে কিন্তু আমাদের বাড়িতে বোন আসছে। তো বোন কালকেই আসতে বলেছিলাম ওকে, ও কালকে আসেনি। কালকে আসলে ওদের বাড়িতে পূর্ণিমা বলেও হয়তো আসেনি, তারপর কাকিমাও নেই, ওই জন্য ও কালকে আসতে পারেনি। তো আজকে বোন আসবে, আরোই মজা। তো চলো চটচট আমি কাজটা সেরে নিই। আমি যতই পরিষ্কার করি না কেন, মাম্মাদের জন্য ঘরদোর সবসময় নোংরা হয়েই থাকে। নোংরা বলতে ওই আর কি, ছড়ানো ছিটানো, এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস, এইরকমই নোংরা হয়ে থাকে। তা বলে তার ঘর ওরমভাবে ফেলে রাখলে চলবে না, আমাদেরকে গোছাতেই হবে, যতই ওরা যাই করুক না কেন। তো আমি চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু হয়ে ওঠে না এক সময়। তো যাই হোক, ওরা এখন ঘুমাচ্ছে। ওরা ঘুমালেই আমি ঠিকঠাক মতন ভালো মতন কাজ করতে পারি। বিশেষ করে ভুটু মাম্মা এখন অতটা আমায় বিরক্ত করে না ছোটোবেলার মতন। ও এখন ওর মতন নিজের মতনই থাকে। ও আমি কাজ করলেও ও বিরক্ত করে না, ওর মতন খেলা নিয়েই থাকে। কিন্তু ভুটু একটু থেকে থেকে মাম্মার কোলে ওঠার বায়না করে, থেকে থেকে কি প্রায় সময় কোলে ওঠার বায়না করে, যার জন্য ভুটুর জন্য আমার একটু কাজে বাধা হয়। তখন ওকে একটু কোলে নিতে হয়, ওকে সময় দিতে হয়, ওকে সাথে সাথে নিয়ে থাকতে হয়, যার জন্য একটু লেট হয়। তো ওরা ঘুমালে আমি চেষ্টা করি সব কাজ সেরে নেওয়ার। তো ঘুম থেকে ওঠার আগেই আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কি ঘরদোর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কমপ্লিট করে নেবো। তার কারণ তারপরে স্নান রেডি হব। রেডি হয়ে আজকে যাব হচ্ছে শুভঙ্করের বিয়ে। শুভঙ্কর হচ্ছে রাহুলের ছোটোবেলার বন্ধু। আর তোমরা শুভঙ্করকে হয়তো অনেকেই চেনো, যারা যারা কিনা আমার ভিডিও দেখো হয়তো জানতে পারো। এর আগের ভিডিওতে আমি অনেকবারই দেখিয়েছি, মানে আমরা যখন বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি বা কিছু করেছি, সেসব ভিডিওতে রয়েছে ও। তো ওরই আজ বিয়ে। ওর বিয়েতেই আমরা যাব, মানে সকালবেলা যাব, গায়ে হলুদ, তারপর ওই যে জল সইতে যাওয়া হয়, সেই জন্য যাব। তো সেই জন্যই ঝটঝট করে কাজটা সেরে নিয়েছি, তার কারণ তাড়াতাড়ি যেতে হবে বলে। আর আজ জানো তো বোন আসবে আমাদের বাড়িতে। আর ওর কালকে তো আসার কথা ছিল, তো কালকে আসেনি, আজকেই আসবে। তো যাই হোক, ও আসবে সেজন্য আরেকটাও আনন্দ। তো যাই হোক, আমি কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই। মাম্মারা ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ সারতে হবে, কারণ ওরা উঠে বললে তো আর আমার কোনো কাজ হবে না। তাই আমি চেষ্টা করব যে ওরা ওঠার আগে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। ওরা উঠবে, আমি খাওয়াবো, স্নান করাবো, রেডি করাবো, ব্যাস ওখানে আমরা চলে যাব। তো তার মধ্যে তো বোন চলেই আসবে। তো আমি ঘরটা ঝটঝট করে ঝাড় দিয়ে নিই, এবার ঘর মুছে নেবো, জানো তো। তা নাহলে আমি ঘর এমনিতেও আমাদের সুন্দরী পিসি এসে মুছে দেয়, কিন্তু সকালবেলায় না রাত্রের অনেক নোংরা করে দেয়। মানে সে মুছে দিয়ে যাওয়ার পরেও আমার মেয়েরা এইটা ফেলে ওটা ফেলে, তাদের ফেলে ফুলে নোংরা করে দেয়। তার জন্য একবার ঝাড় দিয়ে, কেন জানি না আমার মনে হয় ঘরের মেঝেটা একটু পরিষ্কার থাকলে পা দিয়ে শান্তি পাওয়া যায়। মেঝেতে কিচকিচ করলে, বালি থাকলে মোটেও ভালো লাগে না। যার জন্য আমি কি করি, একটু ঘরটা সকালবেলাতে ঝাড় দিয়ে নিই একবার করে। আর হ্যাঁ, সবসময় পারা যায় না, কোনো কোনো সময় তাড়া থাকে, তখন আমি পারি না, সেদিনকে রেখেই দিতে হয় সুন্দরী পিসির অপেক্ষায়। আর আজ তো বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে তো যাবই। আর পরপর প্রচুর বিয়েবাড়ি, মানে বোনের বিয়ের থেকে শুরু করে মানে পরপর বিয়েবাড়ি হয়েই যাচ্ছে, তো একটার পর এক, মানে নিমন্ত্রণ বাড়ি। এরপর ওর বিয়ে যাবে, তারপর আরও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, সেটাতে আর বোন আসবে না, তখন তখন আমরাই যাব। তো এই বিয়েবাড়িটা তো এখন মজা করে আমরা কাটিয়ে নিই, আজকে ওর বিয়ে। যাই হোক, ওর পরে আরও 2-3 জন রয়েছে, তাদের বিয়ে থা হয়ে গেলে সব্বাইকার বিয়ে থা হয়ে যাবে। আর এই এদের বন্ধুবান্ধবের মধ্যে না সবার প্রথম কিন্তু আমাদেরই বিয়ে হয়েছে, মানে আমার আর রাহুলের সবার ফার্স্ট বিয়ে হয়েছে। এই কারণে আমি সবার বিয়েতে বেশ ভালো করে মজা করতে পারছি। সবার ফার্স্টে বিয়ে হওয়ার কারণে সবার বিয়েগুলোই আমি খাচ্ছি, সবার বিয়েতেই আমি আনন্দ করছি। তো যাই হোক, ঝটঝট কাজগুলো সেরে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দিতে দিতে এই ক্যামেরা সেট করা, এই করা, এতে না অনেকটা সময় চলে যায়, কিন্তু করতে ভালোবাসি যখন ভিডিওগুলো করি। তো যাই হোক, কাজটা করে নিয়ে এবার তারপরে মামাদের ডাকবো। আর ওই ঘরে দরজাটা দিয়ে দিচ্ছি কেন বলো তো, আমার এখানে টিভিতে ঠাকুরের গান চলছিল, আর ওই ঘরে ওরা ঘুমাচ্ছিল, সেই কারণে আমি দরজাটা দিয়ে দিচ্ছি বারবার করে। তার কারণ দরজাটা না দিলে না ওই ঘরে আওয়াজ যাবে, আর ভুটু উঠে পড়বে, আর ও উঠে পড়লেই তো আমার কাজের সব 12টা বেজে যাবে। যার জন্য দরজাটা দিয়ে দিয়েই কাজ করছি।
এবার আমি ঘরটা মুছে নেবো। আর ঘরটা না আমি হাতেই মুছছিলাম, তার কারণ কি বলতো, লাঠি আমার আছে, লাঠি দিয়ে আমার মুছতে মনে হয় বেশি সময় লাগে, আর কোমর যেন ব্যথা হয়ে যায়, আমার ভালো লাগে না। আমার হাতে করে ঘর মুছতেই বেশি ভালো লাগে, সেই কারণে আমি হাতে করেই ঘরটা মুছি। ওই লাঠি দিয়ে আমার পোষায় না একদমই। তো ঘরটা ঝটঝট মুছে দিয়ে, আমার না কালকে রাতে কিছু বাসন মাজা হয়নি, সেই বাসনগুলো আমি যখনকার বাসন তখনই মেজে রাখি এমনিতে। কিন্তু কি বলতো, কালকে রাত্রিবেলা প্রচুর ঘুম পাচ্ছিল, যার জন্য কয়েকটা জিনিস ছিল, ওই দুধের বাটি, ছোটো ছোটো টিফিন বক্স ওগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো আর মাজিনি কালকে, যার জন্য আমি এখন তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই। 8টা বেজে গেল, অনেকটা কাজ কমপ্লিট হয়েছে। এবার যাই নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা করব, করে তারপর স্নান করব, কেননা ওরা উঠে পড়বে, খিদে পেয়ে যাবে। আগে করে নিয়ে তারপর স্নান করব, করে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো যাই ব্রেকফাস্টটা করে নিই, চলো। রুটি করবো যত সম্ভব, রুটি আর দেখি আলুর দম বা কিছু নিচে এসে এই যে আটাটা আমি মেখে রেখেছিলাম এতক্ষণ। এবার রুটি করব, আর আটা মেখে নিয়ে না আমি তরকারিটা করে নিয়েছি। আজকে তরকারি কি হচ্ছে দাঁড়াও দেখাই তোমাদের। এই যে আলুর দম হচ্ছে, তো আলুটা সেদ্ধ হচ্ছে, আমি রুটিটা করে নিই, চলো। রাতে মামা রুটি খাইনি, দুধও খাইনি, ওই জন্য দুধটা রয়ে গেছে, দুধটা এখন জাল দিয়ে দিই, ওরা এখন দুজনে খেয়ে নেবে। আমাদের তো রুটি করে আসলাম, আর এখন একটু ডিম সেদ্ধ দেবো। ডিম সেদ্ধটা উপরেই বসিয়ে দিই, আর নিচে যাবো না, ভুটুমরা উঠে গেছে। যাই এবার ওদের ফ্রেশ করে খাওয়াতে হবে। খেয়ে দে, ক্রিম টিম মেখে রেডি, এখন তো স্নান হয়ে গেছে, এখন তো রেডি। হ্যাঁ চলো এখন খেয়ে নেবে, চলো আসো, চলো আসো। আর আমাদের যেতে একটু লেট হচ্ছিল, দেখো বরই আমাদের বাড়িতে চলে এসে দেখা করতে। এরকমভাবে দেখানোর কি আছে, বন্ধুর বিয়েতে লোকে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে, বুঝলে। কি আর এই যে বোনও চলে এসছে, আর এনার তো সেই বোনের বিয়ের থেকেই একটা শাড়ি চলে যাচ্ছে। কটা অনুষ্ঠানে বললো বলতে পড়েছি আজকে। আর এই যে বোন চলে এসছে ব্যাগ পাটরা নিয়ে, তো চলো রেডি হয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে গিয়ে দেখছিলাম তখন ওর শ্বশুর বাড়ির থেকে সবাই এসছে, আশীর্বাদ হচ্ছিল, মানে ছেলেকে আশীর্বাদ করতে এসছে। আর বাইরে এই দেখো কি অবস্থা, এটা কি দোল খেলা না বিয়ে, এটাই বোঝা যাচ্ছে না। তোমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে কালার। কি অবস্থা, ওদের সাথে জলসইতে আসার সময় এমন করে সব এসে রং মাখিয়ে দিল। দেখো গায়ে হলুদ খেলতে গেছি নাকি রং খেলতে গেছি বোঝা যাচ্ছে না।